নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব বিবাহ পঞ্চমী অর্থাৎ শ্রী রামচন্দ্র ও মাতা সীতার বিবাহবার্ষিকী উৎসব কবে পালিত হবে তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং কীভাবে বিবাহ পঞ্চমীতে শ্রী রামচন্দ্র ও মাতা সীতার বিবাহ সম্পন্ন করবে বা এই উৎসব কীভাবে পালিত করবে তা আজকের পর্বে তোমরা জানতে পারবে। এবং এর পাশাপাশি আরেকটি তথ্য জানতে পারবে যে বিবাহ পঞ্চমীর দিনে আমাদের কোন কাজগুলো করা উচিত। তাই বন্ধুরা, স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে, লাইক করে দেবে, পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে। বন্ধুরা, বিবাহ পঞ্চমী উৎসব হিন্দু ধর্মে পালিত হয় একটি অত্যন্ত বিশেষ উৎসব হিসাবে। হিন্দু পঞ্জিকা অনুসারে ভগবান শ্রী রামচন্দ্র ও মাতা সীতার বিবাহ হয়েছিল এই দিনে। এই তিথিতে শ্রী রামচন্দ্র ও মাতা সীতার বিবাহ উৎসব পালিত হয়। শ্রী রামচন্দ্র ও মাতা সীতার শক্তির প্রতীক হচ্ছে এটি। এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে ভগবান রামচন্দ্র ও মাতা সীতার বিবাহ সম্পন্ন হয়েছিল বলে এটি শুভ বলে মনে করা হয়। এই বছর অর্থাৎ 2025 সালে বিবাহ পঞ্চমী কত তারিখে উদযাপিত হবে তার পূর্ণাঙ্গ সময়সূচি এবার আমরা জানতে পারব। হিন্দু পঞ্জিকা অনুসারে বন্ধুরা, মার্গশীর্ষ মাসে পঞ্চমী তিথি 24শে নভেম্বর রাত 9:22 শুরু হবে এবং 25শে নভেম্বর রাত 10:56 এটি শেষ হবে। অতএব উদীয়মান তিথি অনুসারে বিবাহ পঞ্চমী 25শে নভেম্বর পালিত হবে। বন্ধুরা, বিবাহ পঞ্চমীর দিনে সকালে স্নান করতে হবে, তারপর শ্রী রামচন্দ্রের বিবাহ করার জন্য সংকল্প গ্রহণ করতে হবে। স্নানের পর বিবাহ অনুষ্ঠান শুরু করবে। শ্রী রামচন্দ্র ও মাতা সীতার প্রতিকৃতি স্থাপন করতে হবে এবং শ্রী রামচন্দ্রকে হলুদ পোশাক এবং মাতা সীতাকে লাল পোশাক অর্পণ করতে হবে। তারপর বালকাণ্ড থেকে বিবাহ পর্বটি পাঠ করতে হবে অথবা ওম জানকী বল্লভায় নমঃ মন্ত্রটি 108 বার জপ করতে হবে। এরপর মাতা সীতা ও ভগবান রামচন্দ্রের গীত বাজতে হবে, আরতি করবে এবং গীতযুক্ত পোশাকগুলি খুব সাবধানে সুরক্ষিত রাখতে হবে। এইভাবে বিবাহ পঞ্চমী উৎসবটি পালন করতে হবে। বন্ধুরা, বিবাহ পঞ্চমীর দিনে যদি এই কাজগুলি তোমরা করো খুবই শুভ ফলদায়ক হবে। যদি বিবাহের দিন কোনো বাধা থাকে তাহলে এই দিনে ভগবান রামচন্দ্র ও মাতা সীতার পুজো করলে কাঙ্ক্ষিত বিবাহের আশীর্বাদ পাওয়া যায়। আবার বিবাহিত জীবনে সমস্যা শেষ হয় ভগবান রামচন্দ্র ও মাতা সীতার যৌথ পুজো করলে। বিবাহে আসা বাধাগুলো ধ্বংস হয়ে যায়। অর্থাৎ বিবাহিত জীবনে যত বাধা থাকবে এই দিনে মাতা সীতা ও রামচন্দ্রের পুজো করলে সব বাধা দূর হয়ে যাবে। বিবাহ পঞ্চমীর দিনে বালকাণ্ডে ভগবান রামচন্দ্র ও মাতা সীতার বিবাহ পর্বটি অবশ্যই পাঠ করবে। এটি পাঠ করা খুবই শুভ। এই পঞ্চমীর দিনে সম্পূর্ণ রামচরিতমানস পাঠ করলে পারিবারিক জীবন সুখী হয় এবং শান্তিতে ভরপূর্ণ হয়। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।